বন্ধুরা, চলে এলাম বাসাবো বৌদ্ধ বিহারে। আজ আমরা বিহারটি ঘুরে দেখব। আপনারাও আমার সাথে থাকবেন এবং ঘুরে দেখানোর চেষ্টা করব, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে ভিতরে যাই এবং ঘুরে দেখি এখানকার পুরো সৌন্দর্য। মামারা একটু ফুল তুলে নিচ্ছে, এখানে ফুল গাছ লাগানো আছে, তা ফুল তুলে নিল মামা আর মাসিমণি মিলে। এদিকে দেখুন উপরে গেটটা অনেক সুন্দর করে সাজানো। আমিও গেটের এদিকে কিছু ভিডিও করে নিচ্ছি এবং লোকজন যে যাতায়াত করছে এখানে বোঝাই যাচ্ছে যে প্রতিনিয়ত বিহার দেখতে অনেক লোকজন আসে। তো আমরাও ঢুকে পড়লাম, গিয়েই দেখলাম। আমি আগেও কয়েকবার এসেছি, কিন্তু অনেকদিন পর আসছি। তো এই পাশে যে যে ইয়াটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বৌদ্ধ মূর্তি আছে। তো মাসিমণি সেখানে গেল। এদিকে মামা একটা পোকা দেখে খুব উৎফুল্ল, তাই সে পোকা দেখছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ঘুরে দেখি, আপনাদেরও দেখাই। তো মামা একটু ড্রাগন দেখে ভয় পাচ্ছে, যে ভিতরের দিকে যেতে পারছে না, কিন্তু তারপরেও অনেক বার বলার পরে তাকে কোলে নিয়ে যেতে হলো এবং কোলে নিয়েই ঢুকে পড়লাম। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি বৌদ্ধ মন্দিরে। আজকে বিকেলবেলা ঘুরতে এসেছি। তো আমরা আজকে এখানে ঘুরবো আর দেখবো কি কি আছে। দেখুন এখানে ফিশ আছে, অনেক ফিশ। দেখুন, দেখছেন মাগুর মাছ, অনেক প্রকার মাছ আছে। বাবা, একবার পড়ে গেলে আর হবে না। হ্যাঁ, না না, পায় না, পায় না।
এখন আমরা বের হয়ে অন্য সাইডে যাব। এই দিক দিয়ে আরো মূর্তি প্রতিমা আছে, সেগুলো দেখতে যাব। আশ্রম, বৌদ্ধ ভিক্ষুক আশ্রম। তো আমরা এখন পুরো এলাকাটা ঘুরে দেখবো এবং আমাদের সাথে থাকবেন, ঘুরে দেখবেন। আজকে বাবা আসছে, হাঁটো হাঁটো হাঁটো, এদিকে না ওইদিকে গিয়ে হাঁটো, ওইদিকে গিয়ে হাঁটো। তো ঘুরতে ঘুরতে চলে এলাম প্রার্থনাগারের কাছে। এবার আমরা প্রার্থনাগারে ঢুকবো, প্রার্থনা করব এবং ঘুরে ঘুরে দেখে চলে আসব। তো চলুন তাহলে ভিতরে দেখি এবং প্রার্থনা করে আসি।
বন্ধুরা, আমি এখন যে বৌদ্ধ মূর্তিটি দেখলাম, এরকম একটি মূর্তি আমি রামুতেও দেখেছি। রামু বৌদ্ধ বিহারেও এরকম একটা মূর্তি আছে। তো সেরকম একটি মূর্তি এখানে প্রার্থনাগারে দেখলাম। আগে আমি কখনো প্রার্থনাগারে ঢুকিনি, আজই প্রথম ঢুকলাম। এবং বৌদ্ধ যে বুদ্ধদেবের যে মূর্তিটি সেটিই দেখলাম। তো অবশেষে আবারও এখানে প্রার্থনা সেরে নিলাম এবং পাশে রাখা দান বক্সকে কিছু যত সামান্য কিছু দিয়ে আসলাম, আমার সাধ্যে যতটুকু কুলায়। তো যাই হোক, পুরো বিহারটি অনেক সুন্দর, সুসজ্জিত, আমার খুব ভালো লেগেছে। এবং বিশেষ করে প্রার্থনাগারটাও অনেক সুন্দর এবং পুকুর পাড় সহ অন্যান্য দিক যতটুকু দেখে এলাম, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আমার সাথে থাকুন, আবারও দেখতে থাকুন। চলুন তাহলে ঘুরে দেখি বাকি অংশটুকু। প্রার্থনাগার থেকে বেরিয়ে আবারও দক্ষিণ দিকে হাঁটলাম। দক্ষিণ দিকে হাঁটতে হাঁটতে এই গেটটি দেখতে পেলাম এবং এখানেও এসে সুন্দর একটা বৌদ্ধ মূর্তি দেখতে পেলাম। এবং এখানে পাশে ডান সাইডে ছিল খেলার মাঠ, অনাথ আশ্রম এবং সহ বিভিন্ন প্রশাসনিক একাডেমিক ভবন। তো যাই হোক, আমরা সেগুলো ঘুরে দেখাবো এবং আমাদের পাশে সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমরা এখানটাতেও একটু ফটোশ্যুট করে নিচ্ছি।
এবার আমরা দক্ষিণ দিক থেকে একটু কিছুটা পূর্ব দিকে একটা গলিপথ গেছে, সেটা বেয়ে বেয়ে যেতে লাগলাম। এখানে যেতে যেতেও আরও অনেক ভবন দেখা মিলল দেখতে। এবং এই যে বাঁ দিক সাইডে কিন্তু সেই বৌদ্ধ মূর্তি পিছন দিক, আর এদিকে রয়েছে অনেক ভবন, যেখানে রয়েছে আপনার কিন্ডার গার্ডেন, উচ্চ বিদ্যালয় এবং কলেজ সহ আরও অনেক ভবন। তো এখানে যেতে যেতে সেগুলো আপনাদের চোখে পড়বে, আপনারাও দেখে নেবেন। তো এরপরে আমি মামামকে নিয়ে আবারও পূর্ব দিকে হাঁটতে লাগলাম। এখানে কয়েকটা ভবন রয়েছে, গেট ছিল, মামাম যেতে চাইলো কিন্তু আমি বললাম না মামাম চলো ওইদিকে যাই। এদিকে মূর্তিটার পেছন দিকটাও দেখুন, এটা একটু দেখে নিলাম, অনেক সুন্দর, আসলে অসাধারণ একটি জায়গা। ঘুরতে আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে, আমার তো খুব ভালো লাগে এখানে ঘুরতে আসলে। তো বৃষ্টি হয়েছে দুপুরবেলা, যার কারণে একটু জল বেঁধে গেছে এবং জায়গায় জায়গায় একটু জল জমা আছে, তো আমাদের সাবধানে হাঁটতে হলো। এদিকটা দেখুন বন্ধ ছিল, যার কারণে পিছন দিক দিয়েই এবং মাঝে মাঝে ক্যামেরায় তুলতে প্রায় আগে আমি যখন এসেছি এই জায়গাটা খোলা থাকতো, কিন্তু এখন এটা দেখছি বন্ধ আছে। আর এদিকে আছে অনেক ভবন। তো এটা এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে ভবনগুলো দেখুন, তো অনেক বড় ভবন সেইগুলো রয়েছে এখানে। কিন্তু বাড়ি থেকে বোঝার জায়গা মানে উপায় নেই যে এখানে কতটা স্পেস, আসলে ভিতরে আসলে বোঝা যায়। এখানে কিন্তু অনেকগুলোই ভবন রয়েছে এবং সবগুলোই কিন্তু বৌদ্ধ বিহারের। তো যেখানে এখানে কিন্তু এই যে হাত ধোয়ার জন্য, ফ্রেশ হওয়ার জন্য ট্যাপ বসানো আছে, চাইলে ফ্রেশ হয়ে নিতে পারেন। আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছে। আমার দেখা দেখি মামামও চলে আসলো। মামামও এসে সেও ফ্রেশ হবে। তো এদিকে আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে দেখলাম যে সে ওই পাশটাতে চলে গেছে, যে হলো ওকেও ট্যাপ ছেড়ে দিলাম, কিন্তু ও নিজের মতো করে করবে। যাই হোক, আবারও তাকে ট্যাপ ছেড়ে ছেড়ে বিভিন্ন ট্যাপ ছেড়ে ছেড়ে তাকে ফ্রেশ করালাম, কারণ সে সেটাই চাচ্ছিল। তো এরপরে আবারও আমরা উত্তর দিকে রওনা দিলাম। তো ভবনের এই পাশগুলো সব দেখা শেষ, এবার উত্তর দিকে মানে পূর্ব থেকে উত্তর দিকে কিছুটা পূর্ব দিকে আসলাম, আবার উত্তর দিকে আসলাম। তো এই পাশে যে গেটটি দেখছেন, এখানে কিন্তু আরও একটা স্থান রয়েছে, আমরাও সেটা একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে কাঠলিচু গাছ, দেখো বন্ধুরা, কাঠলিচু গাছ দেখেছো, কত কাঠলিচু ধরেছে, প্রচুর কাঠলিচু ধরেছে। এখানে অনেক ঔষধি গাছ আছে, এটা হচ্ছে নিম গাছ, এটা হচ্ছে শিউলি ফুল গাছ, এটা হচ্ছে দেবদারু গাছ। তো এখানে এসে বিভিন্ন প্রকার ঔষধি এবং ফলজি গাছ দেখলাম, সেগুলো দেখলাম যে দেবদারু থেকে শুরু করে শিউলি সহ কাঠলিচু সহ অনেক গাছ দেখলাম। তো অবশেষে একটি গাছ দেখে আবার হতবাক হয়ে গেলাম, মনে হচ্ছিল যে এটা জলপাই গাছ, কিন্তু আদৌ জলপাই গাছ না, পরে আমি জানতে পারলাম এটা কি আসলে কি জলপাই গাছ।
জলপাই গাছ? তাহলে কি গাছ? ও আচ্ছা, না মনে হচ্ছিল জলপাই কথা মতো, এই জন্য বললাম। ও আচ্ছা আচ্ছা। দেখো কত বাদুর, বাদুর, অনেক বাদুর, অনেক বাদুর। এখানে এ জায়গায় আসলে আরেকটা দিক দেখে আপনাদের খুব ভালো লাগবে, সেটা হচ্ছে পাখিদের খাবার দেওয়া। এখানে কিন্তু পাখিদের জন্য খাবার রাখা হয়। দেখুন এখানেও প্লেটে খাবার দেওয়া হয়েছে পাখিদের জন্য। অজস্র পাখিদের এখানে খাবার দেওয়া হয়। তো আমাদের এক বৌদ্ধ দাদুর সাথে দেখা হয়ে গেল, মামা আর আমি একটু কথা বলে নিলাম। টাটা, বাই বাই, টাটা, বাই বাই। বন্ধুরা, আমরা মন্দির ঘুরে প্রায় শেষ দিকে চলে এলাম। এটা হচ্ছে প্রশাসনিক ভবন। তো আমরা সেদিকটাতে চলে এলাম। হ্যাঁ, দেখেছো? ছবিটা পোস্ট করে রাখো। তুমি কি আর করবো ছবি? তাহলে তাহলে যাই। ঘরের ভিতরে না থাকবে, হ্যাঁ, তোমার লক্ষ্মী মা, লক্ষ্মী মা। কি বাচ্চার ভিতরে জীবন বৃষ্টি প্রবেশ করে না, কেউ নেই। সাধনা করছে, পড়াশোনা প্রবেশ করে। সুন্দর বাচ্চা। আমরা এবার চলে এলাম অফিস পার্কের দিকে। আচ্ছা, এবার আমরা এটা ঘুরে ঘুরে দেখে আসো বাবা। এটা ঘুরে ঘুরে আসো, আসো, সিঁড়ি বেয়ে ওঠো। এবার আমরা উপরের দিকটাতে যাই। হুম, এই দিক থেকে নিচে দেখতে কেমন লাগে দেখুন। আসো, আসো, সিঁড়ি বেয়ে ওঠো। এবার আমরা উপরের দিকটাতে যাই। হুম, এই দিক থেকে নিচে দেখতে কেমন লাগে দেখুন।
তো বন্ধুরা আমরা আরও কয়েক জায়গা ঘুরে এই পাশে দেখুন আরেকটা প্রার্থনাগার, সেটা ঘুরে বেরিয়ে এলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকে। আর বন্ধুরা যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আবারও বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।